আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা বর্তমানে আছি আমাদের পানি কচুর প্রজেক্টে। অনেকেই জিজ্ঞেস করছিলেন যে ভাই, কচুর ফলন কেমন এবং কচু কিরকম হয়। তো এই আমাদের এই যে জমি দেখতেছেন, এই জমির বয়স মাত্র 2 মাস। এটা জানুয়ারির 10-12 দিন আগে লাগানো হয়েছে। হ্যাঁ, 10-12 দিন আগে। হ্যাঁ, তো আপনারা এই যে আমাদের যে ভিডিও দেখতেছেন, এটা হচ্ছে আমাদের পানি কচুর বিশাল বড় একটা প্রজেক্ট। তো এই প্রজেক্ট শুধু প্রজেক্টই নয়, আপনারা জানেন যে এটা কিন্তু আপনার এই যে নদীর সাইড, খালের ধার। তো আমাদের এই জমিটা তত্ত্বাবধানে আছে আমাদের সজীব মিয়া। অনেক ভাই জিজ্ঞেস করছেন যে ভাই, অনেক দিন যাবত ভিডিও দেয় না, কী জন্যে। তো ওই ভাইদেরকে বলি, আমরা আসলে আপনাদেরকে সবসময় শিক্ষণীয় ভিডিও দিই। আপনাদেরকে সবসময় আমরা চেষ্টা করি শিক্ষণীয় ভিডিও দেওয়ার জন্য, যে আমাদের এই চাষাবাদ দেখে আপনারা যাতে উদ্বুদ্ধ হয়ে কোনো কিছু নতুনভাবে প্রজেক্ট করতে পারেন, কিছু শুরু করতে পারেন, এই জন্য আর কি। তো এখানে আমাদের জমি আছে আপনার কাঠকচুর, এই পুরা এটা পানি কচুই বলেন, কাঠকচু অনেকে মানে বিভিন্ন নামে ডাকে, কাঠকচুও বলে, পানি কচুও বলে। তো এটা হচ্ছে আপনার পানি কচু। আমাদের এই প্রজেক্টটা দেখাশোনা করে আমাদের এই যে মোহাম্মদ সজীব মিয়া, কৃষক, আমাদের ম্যানেজার এক কথায়। আগে পরে এর ভিডিও আপনারা দেখছেন। এই সজীব ভাই আমাদের যে আমাদের যে সজীব ভাই আছে, আমাদের ম্যানেজার সাহেব, এই প্রজেক্ট প্রায় আপনার 10 বিঘের একটা প্রজেক্ট দেখাশোনা করে, পরিচর্যা করে। তো এই চাষ সম্বন্ধে আপনারা কিছু কথা সজীব ভাই আমাদেরকে পরামর্শ দিবে, আমরা সজীব ভাইয়ের কাছে শুনবো। আচ্ছা সজীব ভাই, এই যে আমরা যে কাঠ কচুটা চাষ করি, এই কচুর মানে প্রাথমিক অবস্থায় কেমনে কি চাষবাস আসার বিষয়, মানে কিভাবে লাগাইতে হয়, জমি কিভাবে প্রস্তুত করতে হয়, এই সম্বন্ধে আমরা দর্শকদের সামনে একটু ধারণা চাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তুমি দূরের তো কথা বললে শোনা যাবে, সমস্যা নাই। পয়লা চারা আমরা হলো রোপণ করার পর হলো আমাদের লাগাই, যে আমাদের ক্ষেতের বয়সে 2 মাস। 2 মাস লাগানোর আগে কি কি সার দেওয়া লাগে, কিভাবে জমি প্রস্তুত করা লাগে, এই বিষয়ে দর্শকদের সামনে একটু ধারণা দেওয়ার চেষ্টা করতো। লাগাইনার মানে পয়লা চাষ দিই, মানে চাষের সাথে সার মেরে দিয়ে, সার দিলে চারা বসাই দিই। কি কি সার লাগে এই যে চাষ করতে? ডিআইবি সার চালাই বেশি আর কি, ডিআইবি চালাই জমি প্রস্তুত করার জন্য। মস্তা দিই আর কি। দর্শক, আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই, সব জমিতে পানি কচু হয় কিনা। তো পানি কচু চাষ করতে গেলে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হয়, বেলে দোআঁশ মাটির দরকার। দোআঁশ মাটির দরকার। দোআঁশ মাটি যেটা আর কি, যে আপনার ছোটে মানে নদীর 2 সাইড দিয়েই বেশি পাওয়া যায়, এই সমস্ত মাটিতে আপনার এই কচু চাষ, এই কাঠ কচু চাষ সবচেয়ে ভালো হয়। আমাদের এই প্রজেক্টের বয়স কয় দিন? 2 মাস। 2 মাস। 2 মাসের একটু বেশি হবে মনে হয়। 2 মাস 10 দিন, 10 দিন হবে, 10 20 দিন হবে। তো এরকম একটা হিসাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আপনারা দেখতেছেন গাছের গ্রোথ মাশাআল্লাহ এত সুন্দর। মানে এটা যদি আপনাদেরকে না, মানে আপনারা আইসা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই প্রজেক্টটা আমাদের কত সুন্দর একটা প্রজেক্ট। এটা সারিবদ্ধভাবে গাছ থেকে গাছের দূরত্ব দেওয়া হয়েছে, এইদিকে 1.5 হাত, এইদিকেও 1.5 হাত। আপনারা জানেন যে কাঠ কচুটা কিন্তু একটু বেশি ফাঁকা দিতে হয়। হ্যাঁ, আর অলরেডি টুকটাক এই যে লতি বের হয়। আপনারা অনেক ভাই জিজ্ঞেস করেন যে ভাই, কাঠকচুতে লতি হয় কিনা। তো লতি কাঠকচুতে কি জন্য আপনার কম হয়, আমি আপনাদের বলি। এটা বিশেষ করে কাঠের জন্যই প্রস্তুত করা হয় এবং কাঠের জন্য বিখ্যাত। এই কচুর কাঠ অনেক সুস্বাদু এবং কি খাইতে পছন্দ করে। আচ্ছা, এই আমাদের কৃষক ভাই সজীব ভাই, এই যে আমরা যে এই পানি কচু চাষ করি, এই পানি কচুর কি পরিমাণে সার লাগে, মানে শুরুতে শেষ পর্যন্ত গাছ প্রতি কিরকম খরচ হয়, মানে একটা গাছ প্রতি আমরা ধারণা চাই যে কিরকম টাকা খরচ হয়, কিরকম বিক্রি। এক কাটা বুঝতে দিতে মনে করো 10 থেকে 15 কেজি সারই হয়। 15 কেজি সার পর ধরে এক কাটা বুঝতে কাটা প্রতি 15 কেজি, ধরো 4-5 সিরিয়ালে সার ভরে। আচ্ছা, মানে ব্যাগ তোমাদের মিলেই আর কি 4-5 সিরিয়াল সারটা তো ভরে। 7 এক সিরিয়াল দিয়ে 1 বিঘা জমিতে আনুমানিক দর্শকদের একটু ধারণা দিতে চাই, 1 বিঘা জমিতে কত খরচ আছে আর কত টাকা বিক্রি হয় 1 বিঘা জমিতে চাষবাস করতে পারলে? 1 বিঘা জমিতে
50,000 টাকা খরচ হবে, আচ্ছা 50,000 খরচ হবে। আর বিক্রি আসবে কত? ধরো ধরো তোমাদের 2.5 লাখ 3 লাখ টাকা বেচা যাবে। তো দর্শকবৃন্দ, পৌঁছানো। আমি মোহাম্মদ রুবেল মিয়া অনেকদিন অসুস্থ থাকার কারণে আপনাদেরকে এই ভিডিও দিতে পারি নাই। নতুন করে আপনাদেরকে এখন থেকে চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য, যতটুকু পারি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি অনেক দিন যাবত আপনাদেরকে ভিডিও দিতে পারি না অসুস্থতার কারণে। আর আমার ইউটিউব চ্যানেল লতিরাজ এগ্রো, এই চ্যানেলটা কিন্তু হ্যাক হয়ে গেছে, যার কারণে আমি ভিডিও দিতে পারি না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরবর্তী আপডেট আপনাদের জানাবো। আর এইটা হচ্ছে আপনার নাওটানা খালের পার, এই যে খালের সাইড দিয়েও আমাদের আরও অনেক কচু রোপণ করা আছে, লাগাইনা আছে। 50 টাকাতে 200 টাকা পর্যন্ত 250 টাকা পর্যন্ত খরচ একটা হবে। একটা কচু সর্বনিম্ন কয় টাকা থেকে কয় টাকা বিক্রি হয়? তোমাদের 50 টাকায় 250 টাকা পর্যন্ত একটা কচু বেচা কিনি হয়। দর্শক, আপনারা শুনতে পারলেন নিজের কানেই, এটা আমাদের একটা 50 টাকা নিচের দাম। এই আবার এই যে সামনে যে প্রজেক্টটা দেখতেছেন, এটা কিন্তু বিশাল বড় মানে একটা কচুর কাঠ কচুর প্রজেক্ট। এটা শুধু কাঠ কচু, আপনারা দেখলে বুঝতে পারবেন কিরকম কোয়ালিটির কচুর গাছ এখানে রোপণ করা হয়েছে। আপনাদের সাথে দেখানোর চেষ্টা করতেছি। দর্শকবৃন্দ, দোয়া করবেন আমাদের সজীব ভাই, এই যে সজীব ভাই দেখতেছেন সবসময় পরিচর্যা করে। আমি যেহেতু বিভিন্ন প্রজেক্ট নিয়ে দৌড়ি করি এই কারণে। আর এই যে অনেকেই বলে যে কচুর লেদা পোকা এবং এই যে পাতায় যে দাগ হয় বিভিন্ন সমস্যায়, এই জন্য কি ব্যবহার করতে পারে দর্শকবৃন্দ? এটা সেনার ওষুধ দিতে হয়, সেটাও দিতে হয়, স্কট দিতে হয়। সেনার ওষুধ আছে, সেনার সেটা দিলে হদেই পাতা ফ্রেশ থাকবে, এই জন্য ফ্রেশ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিও বেশি দীর্ঘায়িত করলাম না। আসসালামু আলাইকুম।